This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের আপত্তি উড়িয়ে বহুতলে ভোট কেন্দ্র হচ্ছে স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 7 জেলা থেকে মোট 69টি বহুতল আবাসনের তালিকায় পৌঁছেছে নির্বাচন কমিশনের কাছে। 300 ভোটার রয়েছে এমনই বহুতলকে পোলিং বুথ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। সিইও দপ্তর ওই তালিকা পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। বুথ তৈরিতে পিছিয়ে কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি ও কলকাতা উত্তর থেকে মাত্র 8টি বহুতলে বুথের জন্য প্রস্তাব এসেছে। দক্ষিণ 24 পরগনা থেকে সর্বোচ্চ 25টি, উত্তর 24 পরগনায় 22টি বহুতলে বুথ হবে বিধানসভা নির্বাচনে। হাওড়া থেকে 4টি, হুগলিতে 5টি এবং পূর্ব বর্ধমানে মাত্র 3টি বহুতলে বুথ করার প্রস্তাব। বহুতলে ভোট কেন্দ্র গড়া নিয়ে প্রথম থেকেই প্রবল আপত্তি জানিয়েছিল রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির দাবি ছিল বহুতল আবাসনের ভোটাররা অনেক সময় ভোট কেন্দ্র ভোট দিতে যেতে চান না। এদিকে বহুতলের আবাসিকদের ভোট দিতে দেওয়া হয় না, ভয় দেখানো হয়। বহুতলে ভোট কেন্দ্র তৈরিতে আপত্তি কোথায়? বহুতলে ভোট কেন্দ্রের পক্ষে সওয়াল বিজেপি নেতা দিলীপ ঘোষের। এখন বহুতল কালচার হয়ে গেছে। একটা কম্পাউন্ডে 1000, 2000, 5000 ভোট আছে কলকাতাতেও। সেখানে যদি বুথ না হয় তাহলে বয়স্কদের যেতে অসুবিধা এবং তাদেরকে ভয় দেখানো হয়, গেটে তালা মেরে দেওয়া। তো সেখানে ইলেকশন কমিশন অবশ্যই এটা ভাবা উচিত। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন না আবাসনে করা যাবে না, সব জায়গায় হতে পারে, কেন হবে না? যেখানে ভোটার আছে, যেখানে জায়গা আছে, সেখানে করতে অসুবিধা কী আছে? সমস্ত ব্যবস্থা আছে। তো সেই জন্য ইলেকশন কমিশন অবশ্যই এটা সিরিয়াসলি ভাবা উচিত। কালচার পাল্টে যাচ্ছে, লাইফস্টাইল পাল্টে যাচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা অবশ্যই করা উচিত। আজ বাঁকুড়ায় অভিষেকের জনসভা, তৃণমূলের রণসংকল্প সভায় জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার সভা রয়েছে বাঁকুড়ার শালতোলায়। বেলা 1টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছানোর কথা। পোস্টার, ব্যানার, ফ্লেক্সে সাজিয়ে তোলা হয়েছে সুবিশাল সেই মঞ্চ সংলগ্ন থাকছে র্যাম্পও। সভায় রেকর্ড সংখ্যক জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। আসন্ন ভোট ও চলমান রাজ্য ইডি সংঘাত নিয়ে কি বার্তা দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, নজর সেদিকে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বাঁকুড়ায় অভিষেকের জনসভা, তৃণমূলের রণসংকল্প সভায় জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর সভা রয়েছে বাঁকুড়ার শালতোলা। ইতিমধ্যে আপনাদেরকে প্রস্তুতির ছবিটা দেখাচ্ছি। বেলা 1টা নাগাদ হেলিকপ্টারের সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে তার। পোস্টার, ব্যানার, ফ্লেক্সে সাজিয়ে তোলা হয়েছে সুবিশাল মঞ্চ এবং মঞ্চ সংলগ্ন থাকছে একটি লাগোয়া র্যাম্পও। সভায় রেকর্ড সংখ্যক জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। আসন্ন ভোট ও চলমান রাজ্য ইডি সংঘাত নিয়ে কি বার্তা দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সেই সমস্ত দিকেই নজর থাকবে। সভার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেজে উঠেছে মঞ্চ সংলগ্ন একটি র্যাম্পও থাকছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও সেটা হয় সেই জন্য স্ক্যানার দিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকিংও চলছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে চেকিং চলছে গোটা এলাকা জুড়ে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বার্তা শোনার জন্য রেকর্ড সংখ্যক ভিড় হবে এমনই লক্ষ্যমাত্রা নিয়ে আজ এই জনসভা হতে চলেছে বাঁকুড়ার শালতোলায়। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হীরকের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে প্রস্তুতি কতটা এগোলো এবং রেকর্ড সংখ্যক জনসংখ্যা কি সেখানে কি সাধারণ মানুষজনের ভিড় হবে, কি মনে হচ্ছে এখনো? দেখো তন্নিশা, প্রস্তুতি একেবারে শেষ লগ্নে বলা চলে, কারণ আমি দেখাতে চাইবো সেই মঞ্চ যে মঞ্চে দুপুরে 1টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং এই মঞ্চের ঠিক পিছনেই হেলিপ্যাড করা হয়েছে, যেখানে হেলিকপ্টারে করে দুপুরে 1টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে নামবেন এবং তারপরই সরাসরি তিনি মঞ্চে চলে আসবেন এবং এই মঞ্চেই তিনি বক্তব্য রাখবেন। আমি মঞ্চের ছবিটা একবার দেখাতে চাইবো। বিশাল মঞ্চের ফ্রন্টেজে প্রায় 164 ফুট মঞ্চের ফ্রন্টেজ করা হয়েছে, তার পাশাপাশি র্যাম্প করা হয়েছে। দেখাতে চাইবো প্রায় 32 ফুট লম্বা একটা র্যাম্প করা হয়েছে। সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক যে সভা হয়েছে সেই সভায় কোথাও র্যাম্পে পরিযায়ী শ্রমিকদের তাদের যে সমস্যা, ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সমস্যা তুলে ধরা হয়েছে, কোথাও আবার এসআইআরে যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়েছে তাদের বিষয়টা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রেও র্যাম্প থাকছে, তবে এই র্যাম্পে কাদের মূলত হাঁটানো হবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা এই র্যাম্পে হাঁটবেন সেই বিষয়টা তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত খোলসা করা হয়নি। তৃণমূল নেতৃত্ব যেটা বলছেন যে
এই র্যাম্পে নতুন চমক থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সভা, সেই সভায় রেকর্ড সংখ্যক লোক জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে, ছোট গাড়িতে করে, ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে বসবেন এই সালতোড়ার যে নেতাজি সেন্টেনারি কলেজ মাঠের যে ময়দান রয়েছে, যে সভাস্থল রয়েছে, সেখানে এসে পৌঁছবে, অন্তত তেমনটাই তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সভা, এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো যে 2021-এর বিধানসভা নির্বাচন যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে বাঁকুড়া জেলার 12টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভায় বিজেপি জয় পেয়েছিল। অর্থাৎ রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে তৃণমূল খারাপ ফলাফল করেছিল তার মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা। আর এই শালতোড়ার মাটিতে যেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, এই শালতোড়া বিধানসভাও কিন্তু তৃণমূলের হাতছাড়া হয়েছিল। স্বাভাবিকভাবে এই শালতোড়ার মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি বার্তা দেয়, সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর রয়েছে, তেমনই কিন্তু সাম্প্রতিক এখান থেকে ঠিক কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তৃণমূলকে নিশানা করে ফের বিস্ফোরক দাবি তোহা সিদ্দিকীর। বিজেপি বিধায়কদের এলাকায় মুসলিমরা সুরক্ষিত, তৃণমূল বিধায়কদের এলাকায় মুসলিমরা অত্যাচারিত, মুসলিমদের ভোটে জিতে তাদেরই বঞ্চিত করা হচ্ছে। 26-এর সরকার বিরোধী নয়, ব্যক্তি বিরোধী ভোট হবে, দাবি ফুরফুরা শরীফের পীরজাদার। সম্প্রতি একাধিকবার সংখ্যালঘু স্বার্থ নিয়ে সরব হয়ে শাসক দলকে নিশানা করেছেন তোহা, সেই সুর আরও চড়ালেন তিনি। এই রাজ্যে বিজেপি 70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের হারে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে। অতএব 2026-এ মানুষ তাদের ঘরে দেখে নেবে। এবারে সরকার বিরোধী ভোট হবে না, আমি আপনাদের জোর গলায় বলছি, ব্যক্তি বিরোধী ভোট হবে, ব্যক্তি বিরোধী। এদিকে এর আগে তোহা সিদ্দিকী ঠিক এই নিয়ে কি মন্তব্য করেছিলেন শুনুন। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বিগের ময়দান ভাড়াবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। আর পদের বেলায় উপ মানে উপপ্রধান, সভাপতি সিট দেওয়া হবে না। এরা তেজপাতার জাত, যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে, ওটা চুষে ছিপড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে।